কোন জিনিস আপনাকে ঈমান আনাইলো, কোন জিনিসের কারণে আপনি মুসলমান হলেন, আমরা একটু জানতে চাই, আপনি একটু বলবেন। এইবার কবি ডাক দেয়া বলেন, ওগো আমিরুল মুমিনিন মামুনুর রশিদ, শোনেন তাহলে আমি হলাম একজন সাহিত্যিক, আমি হলাম একজন কবি, আমি হলাম একজন লেখক, লেখালেখি হলো আমার কাজ। আমি চিন্তা করলাম তিনটা করে 9টা কিতাব আমি লিখব। 3টা কিতাব লিখব তাওরাতের, 3টা কিতাব লিখব ইনজিলের, 3টা কিতাব লিখব কোরআনের। এই 9টা কপি করে আমি সমাজে ছেড়ে দেব, বাজারে ছেড়ে দেব। কথা অনুযায়ী আমি কাজ করলাম। আমি তাওরাতের 3টা কপি লিখলাম, ইনজিলের 3টা কপি লিখলাম, কোরআনেরও 3টা কপি লিখলাম। 3 তিরিকে 9টা কপি লেখার পরে আমি যখন বাজারজাত করলাম, কিন্তু এই কপিগুলোর মধ্যে, এই বইগুলোর মধ্যে, এই কিতাবগুলোর মধ্যে কিছু আয়াতকে আমি বাদ দিলাম, আর কিছু আয়াতকে আমি মন গড়া ভাবে ঢুকাইয়া দিলাম। 3টা কিতাবের ভিতরেও সংমিশ্রণ করে কিছু আয়াত বাদ দিলাম, কিছু আয়াত ঢুকাইলাম। এভাবে যখন 3 তিরিকে 9টা কিতাব আমি বাজারে ছেড়ে দিলাম, বিক্রয় করার জন্য যখন আমি ছেড়ে দিলাম, কয়েকদিনের মাথায় খোঁজ নিয়ে দেখি আমার তাওরাতের কিতাবগুলো বিক্রয় হয়ে গেছে, আমার ইনজিলের কিতাবগুলো বিক্রয় হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খেয়াল করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন বিধান হিসাবে আল্লাহ তাআলা মানব জাতির পথ প্রদর্শক হিসাবে একটা কিতাব নাজিল করেছেন। একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কিতাবটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হুদাল লিন্নাস, শুধুমাত্র মুমিনের জন্য নয়, শুধুমাত্র মুসলমানের জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন যুগে যুগে। শেষ নবীর উপরে, আমার আপনার নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ কিতাব পবিত্র আল কোরআন নাজিল করেছেন জীবন বিধান হিসাবে। যে কিতাবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন একটা কিতাব নাজিল করলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, মানব জাতির জীবন বিধান হিসাবে আমি আল্লাহ তাআলা যে কিতাব দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, এই কিতাবের ব্যাপারে আমি আল্লাহ তাআলা শুরুর দিকেই জানিয়ে দিলাম, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এমন একটা নিঃসন্দেহ কিতাব আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলাম, যে কিতাবের মাধ্যমে মুত্তাকিনদের হেদায়েত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 103 খানা কিতাব নাজিল করেছেন। আর আমাদের কোরআন দিয়ে 104 খানা কিতাব মোটা আসমানি। 104 খানা কিতাবের মধ্যে 100টা হলো সহিফা, আর 4টা হলো বড় বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই যে কিতাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যুগে যুগে সমস্ত মানুষদেরকে এই কিতাবগুলোকে চ্যালেঞ্জ করার জন্য তাদেরকে বলেছে, কিন্তু কোনো মানুষ এই কিতাবের চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি, এর ব্যাপারে যদি তোমরা সন্দেহ করে থাকো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা দিলাম, আমি আল্লাহর কোরআনের মতন একটা কোরআন তোমরা নিয়ে আসো। আমি আল্লাহ 114 খানা সূরা নাজিল করেছি। আমার এই 114টা সূরার মধ্যে সবচাইতে ছোট সূরা সূরা আল কাউসার, এই কাউসারের মতন একটা সূরা তোমরা নিয়ে আসো। আজ থেকে 1450 বছর আগে ওই জামানার কাফের, বেঈমান, ফাজের, ফুজ্জারেরা, ওই জামানার মুশরিকেরা, তারা কোরআনের মোকাবেলা করে কোরআনের মতন একটা কিতাব তারা আনতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনের মতন কোনো কোরআন, কোনো কিতাব পৃথিবীর কোনো মানুষ নিয়ে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খেয়াল করে শোনেন, আর একটু আপনাদেরকে খুলে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে নাজিল করেছেন 103 খানা কিতাব। এর মধ্যে বড় বড় 3 খানা কিতাব, তাওরাত, জবুর, ইনজিল।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর উপরে নাজিল করেছেন, এই কিতাবগুলো যেই উম্মতকে দেওয়া হয়েছে, ওই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই উম্মতগুলো যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই উম্মত নবী বিদায় নেওয়ার পরে পরের জামানার উম্মতরা এসে ওই কিতাবটাকে বিকৃত করেছে, ওই কিতাবের মধ্যে কম বেশি করেছে। যেটা তাদের ভালো লাগে নাই, যেটা তাদের কাছে খারাপ লাগছে, যেটা তাদের কাছে পছন্দনীয় নয়, সেই আয়াতগুলো কেটে কেটে বাদ দিয়েছে। আর তাদের সুবিধার জন্য, সুবিধা নেওয়ার জন্য, স্বার্থ হাসিল করার জন্য তাওরাত জবর ইনজিলের ভিতরে তারা নিজের ব্যক্তিগত কথাগুলো তার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। আমার আপনার নবীর উপরে কোরআন যখন নাজিল হয়, বিশ্ব নবীও টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় হায় আমিও এক সময় থাকবো না, আমার উম্মতেরাও এক সময় থাকবে না, আমার সাহাবীরাও এক সময় থাকবে না, আমার সাহাবাই পরে তাবিঈনগণ তারাও এক সময় থাকবে না। আখির জামানা চলে আসবে, যে সময় মানুষগুলো কিতাব চর্চা কম করবে, এমন একটা জামানা চলে আসবে, এমন একটা সময় চলে আসবে। ওই সময় যদি আমার উম্মতের কিছু মানুষ তাদের নিজের সুবিধা হাসিল করার জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য এই কোরআনের মধ্যে তারা বিকৃত করে, তাহলে আমি নবী তো সহ্য করতে পারবো না। বিশ্ব নবীর চিন্তা ভাবনা যখন এমন হচ্ছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এর আগে যত কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, তাওরাত জবর ইনজিল সহ 100 সহিফা, এই কিতাবগুলোর দায়িত্ব আমি নবীদের উপরেই দিয়েছিলাম। নবীর হাতে যারা ঈমান এনেছে, যারা মুসলমান হয়েছে, ওই মুসলমানদের হাতে আমি কিতাবের দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু শেষ কিতাব মানুষের জীবন বিধান হিসাবে, মানুষের দিক নির্দেশনা হিসাবে, মানুষের গাইডলাইন হিসাবে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নাজিল করলাম। এই কিতাবের দায়িত্ব আমি আল্লাহ তাআলা আপনার উপর ছেড়ে দিলাম না, আপনার সাহাবীদের উপর ছেড়ে দিলাম না, আপনার উম্মতের উপর ছেড়ে দিলাম না। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছি, এই কিতাব নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই আমার কাঁধে রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কোন ঠিক কিনা? যদি আগুন লেগে গোটা পৃথিবীর সমস্ত লাইব্রেরিগুলো পুড়ে যায়, এরপরেও বিশ্ব থেকে আল্লাহর কোরআন হারাবে না। আল্লাহর কোরআন এখন যেভাবে আছে, আগে যেভাবে ছিল, কিয়ামত পর্যন্ত সেভাবে থাকবে। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কথা কোন ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা আবার সাফিয়ে আসমানি গ্রন্থ, সাফিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব আমাদেরকে দিয়েছেন, এই কিতাব পৃথিবীর যতই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করুক না কেন, পৃথিবীর যতই ষড়যন্ত্রকারীরা এই কিতাবকে নিশ্চিহ্ন করার চেষ্টা করুক না কেন, আল্লাহর এই জমিন থেকে কিয়ামত পর্যন্ত এই কিতাবকে কোন কোশ্চেন কালেও এই কিতাবকে তারা নিশ্চিহ্ন করতে পারবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে শুধু বইয়ের ভিতরে রাখে নাই, বরং হাফেজে কোরআনদের সিনার ভিতরে এই কিতাবকে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। আপনারা খুশি হবেন, আমাদের এই বাংলাদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ নয় 2 লক্ষ নয়, প্রায় 30 লক্ষ কোরআনে হাফেজ আল্লাহ তাআলা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সারা বছর ওই ক্রিকেটারদের পেছনে টাকা খরচ করা হয়, ওই ফুটবলারদের পেছনে টাকা খরচ করা হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের পেছনে খরচ করা হয়, কিন্তু তারা চ্যাম্পিয়ন হইতে পারে না, পুরস্কার নিয়ে আসতে পারে না। আর আমার এই বাংলার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন এই বাংলার জমিনের হাফেজদেরকে গোটা বিশ্বের হাফেজদের ভিতরে শ্রেষ্ঠ হাফেজ হয়ে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার প্রত্যেক বছর এই বাংলাদেশে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসুন এই কোন কিতাব আমরা পেয়েছি এই ব্যাপারে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। বাদশাহ মামুনুর রশিদের দরবারে প্রতি মাসেই জ্ঞানী গুণী আলেমদের একটা আসর বসানো হয়, সাহিত্যিকের আসর। জ্ঞানী গুণী আলেমগণ সেখানে উপস্থিত হয়, সাহিত্য কথা দিয়ে কবিতা রচনা করে, কবিতা চর্চা করে, কবিতা আবৃত্তি করে। দূর দূরান্ত থেকে অনেক এরকম ভাবে বড় বড় সাহিত্যিকরা ওই মজলিসের মধ্যে উপস্থিত হয়। বাদশাহ মামুনুর রশিদের দরবারে হঠাৎ করে একদিন এমন একজন লোককে দেখা গেল, তার মুখের কবিতা শুনে, আবৃত্তি শুনে সমস্ত মানুষগুলো পাগল পারা হয়ে গেল। এত সুন্দর সাবলীল ভাষায়, এত সুন্দর সাংস্কৃতিক ভাষায়, এত সুন্দর ভাষায় কবিতা আবৃত্তি করতেছে। এইটা দেখার পরে সমস্ত মানুষগুলো তার প্রেমে পড়ে গেল, তার কথার প্রেমে পড়ে গেল। বাদশাহ মামুনুর রশিদ ডাক দিয়ে বলেন, ভাইজান, আপনাকে তো এর আগে কোনো দিন দেখি নাই, আপনি কোথা থেকে এসেছেন, আপনার পরিচয়টা কি আপনি একটু দিবেন? মামুনুর রশিদের দরবারে উপস্থিত ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, মামুনুর রশিদ শোনেন, আমি কোনো মুসলমান নয়, আমি হলাম একজন ইয়াহুদি। আমি সাহিত্যিক নিয়ে চর্চা করি, বিভিন্ন জ্ঞান নিয়ে আমি চর্চা করি। বাদশাহ মামুনুর রশিদ যখন তার মুখে শুনলেন সে একজন ইয়াহুদি, তখন মামুনুর রশিদ তাকে অফার করলেন, তাকে সুযোগ দেওয়ার জন্য বললেন, প্রস্তাব দিলেন, আচ্ছা শোনো, তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে আমার রাজ্যের বড় উচ্চ যে পদগুলো আছে এই পদের মধ্য থেকে একটা পদ তোমাকে দেওয়া হবে। এইবার ইয়াহুদি পণ্ডিত ডাক দেয়া বলেন, না না, আমি মুসলমান হব না, আমার ধর্মেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার ধর্মে আমি বেশি খুশি আছি, আমি ঈমান আনবো না, আমি মুসলমান হব না। বাদশাহ মামুনুর রশিদের দরবার থেকে চলে গেলেন লোকটি। আমার ভাইয়েরা, দীর্ঘ কয়েক মাস পরে আবার বাদশাহ মামুনুর রশিদের ওই দরবারে ওই মজলিসে লোকটি আবার হাজির হয়ে গেলেন। মামুনুর রশিদ ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, অনেক দিন হয়ে গেল আপনার কোনো দেখা নাই, কিন্তু আজকে আবার আপনি আমার এই মজলিসে এসেছেন, তার কারণটা কি? এইবার বাদশাহ মামুনুর রশিদকে ডাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, এর আগে আমি আপনার কাছে এসেছিলাম ইয়াহুদি হয়ে, আজকে আমি আপনার কাছে এসেছি একজন খাঁটি মুসলমান হয়ে। যেরকম সুবহানাল্লাহ। মামুনুর রশিদ ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, এর আগে আমি আপনাকে প্রস্তাব করলাম ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, আমার রাজ্যের বড় পদ আপনাকে দিতে চাইলাম, তারপরও আপনি ঈমান আনলেন না, মুসলমান হলেন না। কিন্তু কোন জিনিস আপনাকে ঈমান আনাইলো, কোন জিনিসের কারণে আপনি মুসলমান হলেন, আমরা একটু জানতে চাই, আপনি একটু বলবেন। এইবার কবি ডাক দেয়া বলেন, ওগো আমিরুল মুমিনিন মামুনুর রশিদ, শোনেন তাহলে, আমি হলাম একজন সাহিত্যিক, আমি হলাম একজন কবি, আমি হলাম একজন লেখক, লেখালেখি হলো আমার কাজ। আমি চিন্তা করলাম তিনটা করে 9টা কিতাব আমি লিখব। 3টা কিতাব লিখব তাওরাতের, 3টা কিতাব লিখব ইনজিলের, 3টা কিতাব লিখব কোরআনের। এই 9টা কপি করে আমি সমাজে ছেড়ে দেব, বাজারে ছেড়ে দেব। কথা অনুযায়ী আমি কাজ করলাম, আমি তাওরাতের 3টা কপি লিখলাম, ইনজিলের 3টা কপি লিখলাম, কোরআনেরও 3টা কপি লিখলাম। 3 তারিখে 9টা কপি লেখার পরে আমি যখন বাজারজাত করলাম, কিন্তু এই কপিগুলোর মধ্যে, এই বইগুলোর মধ্যে, এই কিতাবগুলোর মধ্যে কিছু আয়াতকে আমি বাদ দিলাম, আর কিছু আয়াতকে আমি মন গড়া ভাবে ঢুকাইয়া দিলাম। 3টা কিতাবের ভিতরেও সংমিশ্রণ করে কিছু আয়াত বাদ দিলাম, কিছু আয়াত ঢুকাইলাম। এভাবে যখন 3 তারিখে 9টা কিতাব আমি বাজারে ছেড়ে দিলাম, বিক্রয় করার জন্য যখন আমি ছেড়ে দিলাম, কয়েকদিনের মাথায় খোঁজ নিয়ে দেখি আমার তাওরাতের কিতাবগুলো বিক্রয় হয়ে গেছে, আমার ইনজিলের কিতাবগুলো বিক্রয় হয়ে গেছে। কেউ কোনো প্রশ্ন করে নাই, কেউ কোনো ভুল ধরে নাই। কিন্তু আমি যে 3টা কোরআন লিখেছিলাম, লক্ষ্য করে দেখলাম মাসের পর মাস চলে যায়, এই 3টা কিতাবের একটা কিতাবও কেউ ক্রয় করে না, কোনো মুসলমান নেয় না। মুসলমান যখন দেখে এই কোরআনের মধ্যে ভুল তথ্য দেওয়া আছে, কিছু মন গড়া কথা ঢোকানো আছে, তখন এই কোরআন আর কেউ ক্রয় করে না। এভাবে যখন কয়েক মাস চলে যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমার ব্রেনের ভিতরে আল্লাহ তাআলার রহমত নাজিল করে দেন। আমার গবেষণার ভিতরে চলে আসে দুনিয়ার জমিনে আমি লিখলাম তাওরাতের কিতাব, আমি লিখলাম ইনজিলের কিতাব, আমি লিখলাম কোরআন। ইনজিল বিক্রয় হয়ে গেল, তাওরাত বিক্রয় হয়ে গেল, কেউ কোনো প্রশ্ন তুলল না। কিন্তু কোরআন যেভাবে আমি লিখেছিলাম সেভাবেই আছে, কেউ ক্রয় করে না। তার মানে এই দুনিয়ার জমিনে সত্য কিতাব যদি থেকে থাকে, অবিকৃত কিতাব যদি থেকে থাকে, সেই কিতাবটার নাম হলো আল কোরআন। এজন্য আমি আল্লাহ তাআলার কোরআনের প্রতি মহব্বতে পাগল হয়ে, আল্লাহর মহব্বতে পাগল হয়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছি। যখন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন কিতাব লেখাপড়া করে এই মাদ্রাসার ছাত্ররা, আমার বন্ধুগণ, এমন কিতাব, এমন কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর পয়গম্বর বলেন, এই দেহের ভিতরে, যার এই দেহের ভিতরে এই কোরআনের জ্ঞান থাকবে না, কোরআনের ইলম থাকবে না, তার এই দেহটা বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে যেমন সাপ পোকামাকড় বিচ্ছু ছাড়া কিছুই থাকে না, ঠিক তেমনি ভাবে যার দেহের ভিতরে কোরআন নাই, অনেক পড়াশোনা করেছে, MBBS করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যতই লেখাপড়া করুক না কেন, কোরআনের জ্ঞান যদি তার ভিতরে না থাকে, কোরআনের ইলম যদি তার ভিতরে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার কোনো দাম নাই। এজন্য এই কোরআনের শিক্ষা আমাদের করতে হবে কিনা? আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ? একটু খেয়াল করে শোনেন, এই কোরআন শিক্ষা করলে কি মর্যাদা, কি লাভ, এই কোরআনের দাম কতটুকু, আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাইতে চাই, যে হাদিসটা প্রথমে আমি বলেছি। আল্লাহর পয়গম্বর বলেন, মান করাল কুরআনা ফাস্তাযহারুহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, যে ব্যক্তি কোরআনকে হিফজ করলো, কোরআনকে হিফজ করার পরে হালালকে হালাল মানিয়া, হারামকে হারাম মানিয়া জিন্দেগিকে পরিচালনা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে তো জান্নাত দান করবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তাকে এমন একটা পাওয়ার দান করবেন, এমন একটা শক্তি আল্লাহ তাআলা তাকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে, আমার কোরআনকে হিফজ করেছো, যাও, আমি তোমাকে পাওয়ার দিয়ে দিলাম। তোমার বংশের ভিতর থেকে এমন 10 জন ব্যক্তিকে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে তুমি আল্লাহর জাহান্নামের গেট থেকে টেনে টেনে আমি মাওলার জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের দাম আছে না নাই? হাফেজে কোরআনের দাম আছে না নাই? আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো তো ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেন, কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা, 4টা কথা বলেছেন। আও আলেমান, প্রথমে বলেছেন হয় আলেম হয়ে যাও, আলেম হইতে যদি না পারি, আও মুতাআল্লিমান, তাহলে তলেবে ইলম হয়ে যাও, ইলম অন্বেষণকারী হয়ে যাও। যদি এইটাও হইতে না পারি, আল্লাহর পয়গম্বর বলেন, আও মুঈনান, তাহলে তোমরা এই তলেবে ইলমদেরকে সাহায্যকারী হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, টাকা দিয়ে সাহায্য করতে পারো না, মহব্বত ভালোবাসা দিয়ে সাহায্য করো। 4 নম্বরে বলেন, আও মুহিব্বা, যদি সাহায্য টাকা পয়সা দিয়ে করতে নাও পারি, দুশমনি করব না, শত্রুতা করব না, তাদেরকে অন্তর থেকে মহব্বত করব, ভালোবাসবো। এটা তো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর এই হাদিসটা 1 মাস শুনলেন, যে আল্লাহর পয়গম্বর বলেছেন, মান করাল কুরআনা ফাস্তাযহারু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন হিফজ করবে, হালালকে হালাল মানিয়া, হারামকে হারাম মানিয়া জীবন যাপন করবে, আল্লাহ তাআলা তাকে পাওয়ার দান করবেন। তার আত্মীয় স্বজনদের মধ্যে থেকে এমন 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দেবে। এই মা যখন এই হাদিসটা শুনেছে, মনে মনে নিয়ত করে ফেলেছে, আমার ভাইয়েরা, ছোট্ট একটা মাদ্রাসায় চলে গেছে। আরব ক্রান্তির ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহর বান্দি তার বাচ্চাকে নিয়ে চলে গেছেন।
গিয়ে বলছেন, হুজুর আমার এই সন্তানটাকে আমি হাফেজ বানাইতে চাই, আপনার মাদ্রাসায় ভর্তি করাইতে চাই। ও হুজুর, আমার বড় ইচ্ছা আমার সন্তান হাফেজ হবে, তো আমার ইচ্ছা পূরণ করার জন্য আমার এই সন্তানকে কুরবানি দিয়ে দিলাম, যতদিন হাফেজ হইতে না পারবে হুজুর আপনার আমানতে থাকবে আমার সন্তান, আমার সন্তানকে ছুটি দিবেন না, বাসায় যাওয়ার দরকার নাই, রাত দিন 24 ঘন্টা আল্লাহর কোরআন শিক্ষা করবে, আল্লাহর কোরআন হিফজ করবে, আল্লাহর কোরআন মুখস্থ করবে, এজন্য আমার সন্তানকে আপনার কাছে আমি রেখে দিলাম, আপনার কাছে রেখে দিলাম, আমি চলে যাচ্ছি। সন্তান যেদিন হাফেজ হবে সেদিন আমার সন্তানকে আমার বাসায় পাঠিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এমন ত্যাগ কি আমরা স্বীকার করি? আমার মা বোনেরা এমন ত্যাগ কি স্বীকার করে? সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, খাবার একটু কম হইলেই এইবার হুজুরদের সঙ্গে খারাপ আচরণ করা শুরু করে দেয়। সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, হুজুর যদি বলে ছুটি হবে না, খালাতো বোনের, ফুফাতো ভাইয়ের, চাচাতো বোনের বিবাহের জন্য এবার হুজুরের সঙ্গে খারাপ আচরণ করা শুরু হয়ে যায়। আপনার যদি এইরকম ত্যাগ না থাকে, এইরকম চিন্তা চেতনা না থাকে, এরকম শিক্ষা করার জন্য দুনিয়ার সমস্ত আনন্দকে আমি বিসর্জন দিয়ে দিলাম, কুরবানি দিয়ে দিলাম আমার সন্তানকে এলেম শিক্ষা দেওয়ার জন্য, এই মনোভাব যদি মায়ের থাকে, এই মনোভাব যদি গার্জিয়ানদের থাকে, তাহলে ওই সন্তান আলেম হইতে পারবে, ওই সন্তান হাফেজ হইতে পারবে, ওই সন্তান কোরআনের জ্ঞান অর্জন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা তার সন্তানকে এবার হুজুরের কাছে দিয়ে দিলেন। সন্তান হুজুরের কাছে থেকে পড়াশোনা করে, কোরআন হিফজ করে, কোরআন শিখে, আলিফ বাতা থেকে শুরু করে নিয়ে আমার ভাইয়েরা প্রতিদিন যায় কোরআনের সবকগুলো একটা একটা করে তার ব্রেনের মধ্যে ঢোকায়। একদিন নয়, 2 দিন নয়, এভাবে 3 বছর পর্যন্ত মাদ্রাসায় থেকে কোরআন শিক্ষা করে, কোরআন হিফজ করে হুজুরের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। ডাক দিয়ে বলেন, ও গো হুজুর, আমার মা বলেছিলেন আমি যেদিন কোরআন হিফজ করতে পারবো, যেদিন আমি হাফেজ হইতে পারবো, সেই দিন আমি বাসায় যাব, মনে বড় আশা, কতদিন মাকে আমি দেখি নাই, আমার মনের খুব ইচ্ছা, মনের বড় আশা, আপনি যদি আমাকে 7টা দিনের ছুটি দেন, আমি তো হিফজ শেষ করলাম, হাফেজে কোরআন হয়ে গেলাম, আমি একটু বাসায় যাব, আমার মার সঙ্গে আমি দেখা করব। মুসলমান ভাইয়েরা আমার খেয়াল করে শুনবেন, ছোট্ট বালক আব্দুল্লাহ ডাক দিয়ে যখন হুজুরকে বললেন, এই ছাত্রের প্রেমে পড়ে গেছে ওস্তাদ, 3 বছর পর্যন্ত বাসায় যায় না, কোরআন শিক্ষা করার জন্য সমস্ত আনন্দ উৎসবগুলোকে বিসর্জন দিয়েছে, ত্যাগ করেছে, 3 বছর লাগাতার শিক্ষা করে কোরআন, আজকে হাফেজে কোরআন হয়ে ওস্তাদের কাছে এসে এমন প্রস্তাব দেয়। ওস্তাদ ডাক দিয়ে বলে, বেটারে যাও যাও, আমি মন থেকে তোমার জন্য দোয়া করলাম, যাও বাসায় গিয়ে তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করে 7 দিন পরে তুমি আবার যথা সময়ে মাদ্রাসায় চলে আসবে। এইবার ওস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে আব্দুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে বাসায় চলে যায়। বাসায় 1 দিন কাটায়, 2 দিন কাটায়, লম্বা ঘটনার সংক্ষিপ্ত আকারে বলে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাচ্চা যখন 7 দিন পূর্ণ হয়ে যায়, ছুটি যখন তার শেষ হয়ে যায়, মা এবার ডাক দিয়ে বলে, বেটারে তোমার মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গেছে, যাও এবার তুমি মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও। ছাত্র এবার মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন, সমস্ত কিছু গোছায়া নিয়ে মার কাছ থেকে বিদায় নেবেন। এমন সময় মা তার হাতের মধ্যে 10টা টাকা দিয়ে বলে, বেটারে রাস্তার মধ্যে যদি কোথাও কোনো জায়গায় তোমার ক্ষুধা লাগে, তুমি এই টাকা দিয়ে খানা খাবে, এই টাকা দিয়ে তোমার ক্ষুধা নিবারণ করবে। সন্তান এইবার আব্দুল্লাহ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আরবের পথে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নামে জিকির করতে করতে রওনা দিয়েছেন। দীর্ঘ পথ তাকে হেঁটে হেঁটে মাদ্রাসায় যাইতে হবে, মরুভূমি এলাকা, উত্তপ্ত বালু। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে তার পায়ের জুতাটা ছিঁড়ে যায়। পায়ের জুতা যখন ছিঁড়ে যায়, উত্তপ্ত বালুর ভিতরে, গরম পথের ভিতরে চলা তার জন্য কষ্টকর হয়ে যায়। চিন্তা করে, মা তো আমাকে টাকা দিয়েছে খাওয়ার জন্য, এই টাকা না খেয়ে এই টাকা দিয়ে জুতাটা সেলাই করি, তারপরে আমি আবার মাদ্রাসার দিকে রওনা দিব। পাশে একটা বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে মসি ভাইকে ডাক দিয়ে বলে, ভাইজান আমার জুতা ছিঁড়ে গেছে, একটু দেখেন তো, জুতাটা মেরামত করে দেন, জুতাটা সেলাই করে দেন। এইবার মসি, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জুতাটা সুন্দর করে সেলাই করে দিল। সেলাই করে দেওয়ার পরে সন্তানের পায়ের মধ্যে যখন পরাইয়া দিল, দিয়া বলে, আমার এই জুতার মজুরি হলো মাত্র 1 টাকা, 1 টাকা দিয়ে তুমি আমার কাছ থেকে চলে যাও। সন্তান হাসি মুখে যখন
পকেটের মধ্যে হাত ঢুকাইছে, ওই যে মা 10টা টাকা দিয়েছিল কোথায় যেন পড়ে গেছে, তার পকেটের মধ্যে আর টাকা নাই। এইবার হাফেজে কোরআন আব্দুল্লাহ মুসিকে ডাক দিয়ে বলে, ভাইজান আমার মা আমাকে আসার সময় 10টা টাকা দিয়েছিলেন, কিন্তু কোন জায়গায় যেন আমার টাকাটা পড়ে গেছে আমি খেয়াল করে নাই। তবে আমি একজন হাফেজে কোরআন, আপনি যদি আমাকে জুতাটা দিয়ে দেন, আপনার 1 টাকার বিনিময়ে আমি পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে একটা পৃষ্ঠা কোরআন আমি আপনাকে শোনাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন যখন এমন প্রস্তাব দেয়, এইবার ডাক দিয়া বলে মুসলিম, না না আমাকে কোরআন শুনে আলাপ হবে না, আমার টাকা দরকার, 1 টাকা দিয়ে তারপরে তুমি জুতা নিয়ে যাবে। হাফেজে কোরআন বেকায়দায় করে ডাক দিয়ে বলে, ভাইজান মার কাছে শুনেছি, ওস্তাদের কাছে শুনেছি, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআন একমাত্র সবচাইতে দামি, এর চাইতে দামি আর কোনো জিনিস নাই। এমন একটা কোরআন আমি হেফজ করেছি, এমন একটা কোরআন আমার সিনার মধ্যে ঢুকাইছি, এই কোরআনের 1 পারা আমি আপনাকে শোনাইতে চাই, বিনিময়ে আপনি আমার জুতাটা দেন, আমি মাদ্রাসায় যাব, মাদ্রাসায় দেরি হয়ে যাচ্ছে, আমার ওস্তাদ আমার জন্য অপেক্ষা করছে। বলে না না কোনো কাজ হবে না। বলে 10 পারা শোনাবো, না কোনো কাজ হবে না। 20 পারা শোনাবো, না কোনো কাজ হবে না। এক পর্যায়ে মসজিদ আসতে বললে, হাফেজে কোরআন তুমি যদি 30 পারা কোরআন আমাকে শোনাও, কোনো কাজ হবে না, আমার 1 টাকা আমাকে দিয়ে তারপরে তোমাকে জুতা নিতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, ছোট্ট বাচ্চা, কেবলমাত্র বয়স 8, 10, 12 বছর হবে। এই বাচ্চাটার যখন ব্রেনের ভিতরে এই কথা ঢুকে গেছে, মাত্র 1 টাকা, এর বিনিময়ে 30 পারা কোরআন শোনাইতে চাই, কিন্তু তারপরও মুসি আমাকে জুতা দিবে না। তার মানে আল্লাহর এই জমিনে আল্লাহর এই কোরআনের 1 টাকা দামও নাই, 1 টাকা মূল্য নাই। তার ব্রেনের মধ্যে ঢুকে গেছে। হাই হাই কয় কি 3 বছর বাবাকে দেখলাম না, মাকে দেখলাম না, আত্মীয় স্বজনদেরকে দেখলাম না, রাত্রি জাগরণ করে কোরআন হেফজ করলাম, আর এখন দেখি মুসির কাছে এই কোরআনের 1 টাকার দামও নাই, আর তারা বলে এই কোরআনের দাম হচ্ছে আসমান জমিনের যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। আর আমি দেখতেছি প্র্যাকটিক্যালে মুসির কাছে 1 টাকার দামও নাই, এই কোরআন আমি হেফজ করতেছি, এই কোরআন আমি শিক্ষা করতেছি। আমাকে মনে হয় আমার মা ভুল বুঝিয়েছে, আমাকে মনে হয় আমার ওস্তাদ ভুল বুঝিয়েছে, যা এই কোরআন আর শিক্ষা করব না। এইবার উত্তপ্ত বালু যখন আস্তে আস্তে শীতল হয়ে গেছে, সূর্যটা যখন ঢলে গেছে, আমার ভাইয়েরা এইবার মনটাকে এরকম নরম করে মনক্ষুণ্ণ হয়ে চিন্তা ভাবনা নিয়ে এবার আস্তে আস্তে করে জুতা ছাড়াই ছাত্র আব্দুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসায় চলে যাচ্ছে। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, মাদ্রাসায় যখন পৌঁছেছে, ওস্তাদ ডাক দিয়ে বলে, বেটা রে আমি তোর জন্য সেই সকাল থেকে অপেক্ষা করতেছি, কখন আমার আব্দুল্লাহ আসবে, আমার আব্দুল্লাহ আসবে, যে আব্দুল্লাহ এলেন, পিপাসু আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ কোরআন শিক্ষা করার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করেছে, এই আব্দুল্লাহর জন্য আমি কত পাগল পারা হয়ে আছি, কখন আমার সন্তান আমার কাছে আসবে। ওগো আব্দুল্লাহ আসো, আমার বুকে আসো। এবার ওস্তাদকে ডাক দেয়া বলে, হুজুর আপনার বুকে যাওয়ার আগে আপনার কাছে কিছু প্রশ্ন আছে, কিছু কথা আছে আমার। বলে কি কথা বাবা বলো? বলে আমি যে কোরআন এতদিন শিক্ষা করেছিলাম, এই কোরআন আমি আর আজকে থেকে শিক্ষা করব না। আমার বেডিং যা আছে, ব্যাকটোপ্লা যা আছে সব আমাকে দিয়ে দেন, আমি এই রাত্রের বেলায় বাসায় চলে যাব, এই মাদ্রাসায় আমি আর পড়াশোনা করব না। ওস্তাদ আশ্চর্য হয়ে গেছে, হাই হাই কয় কি, ভালো ছেলে গেল মাদ্রাসায়, মাদ্রাসা থেকে 7 দিনের ছুটি নিয়ে বাসায়, আর এই 7 দিনের মধ্যে তার এরকম চিন্তা চেতনা পরিবর্তন হয়ে গেল, তার কারণটা কি? এবার ওস্তাদ বলে, বেটা কি হয়েছে, ঘটনা একটু খুলে বলো। বলে না, ঘটনা কোনো কিছু খুলে বলা যাবে না, আমি পড়বো না, এটাই ফাইনাল, এটাই আমার সিদ্ধান্ত, আমাকে একেবারে চিরদিনের জন্য বিদায় দিয়ে দেন, আমি আর মাদ্রাসায় পড়াশোনা করব না। আমার ভাইয়েরা, ওস্তাদ বুঝতে পারলেন অবশ্যই কোনো না কোনো কাহিনী আছে, কোনো না কোনো ঘটনা আছে। এইবার ওস্তাদ সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া নিয়া মাথার মধ্যে হাত বুলাইয়া বলে, বেটা রে একটু খুলে বলো তো কি হয়েছে তোমার সাথে। বিস্তারিত ঘটনা আব্দুল্লাহ খুলে বললেন, হুজুর 1 টাকার বিনিময়ে আমি 30 পারা কোরআন শোনাইতে চাইছি, কিন্তু ওই মুসিবেটা আমাকে জুতা দেয় নাই, আমার কাছে কোরআনের মূল্য 1 টাকাও নাই, 1 টাকা দামও নাই, এই কোরআন আমি আর শিক্ষা করব না। আল্লাহর ওলি ছিলেন হুজুর, বুঝতে পারলেন ঘটনা কোন জায়গায়। সন্তানকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, এ বেটা যেহেতু তুই মাদ্রাসায় পড়বি না সমস্যা নাই, কিন্তু আজকের রাতটা তুই মাদ্রাসায় থাক, কালকে সকালবেলা ওই মুসির সঙ্গে দেখা করে তুই বাসায় চলে যাস। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ,
সন্তানের জন্য হুজুর কত পাগল পারে একটু খেয়াল করে শোনেন। এইবার বাচ্চার জন্য আমার ভাইয়েরা, বাচ্চার জন্য রাতের বেলা আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কষ্টি পাথর তাকে দিয়ে দেওয়া হয়েছে হুজুরকে। সকালবেলা ঘুম থেকে উঠে আব্দুল্লাহকে ডাকতে বলে, বেটা রে, এই যে পাথর তোমাকে দিলাম, যাও এই পাথরটা নিয়া ওই মুসির কাছে যাবে। মুসির কাছে গিয়ে শুধু জিজ্ঞেস করবে এর দাম কত, কিন্তু খবরদার কারোর কাছে তুমি বিক্রয় করবে না, শুধু দাম জিজ্ঞেস করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার আব্দুল্লাহ মুসির কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলে, মুসি ভাই, কালকে তো আমাকে আমার 30 পারা কোরআনের বিনিময়ে জুতা দেন নাই, আজকে আমি আপনাকে একটা পাথর দিতে চাই, এই পাথরটা আপনার কাছে বিক্রয় করব, দেখেন তো কয় টাকা দাম হবে। মুসি হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডাক দিয়ে বলে, এরকম হাজার হাজার পাথর আমার বাড়ির আশেপাশে পড়ে থাকে, এই পাথরগুলো আমার কাছে কোনো দাম নেই, যাও তুমি অন্য কোথাও চলে যাও। হুজুর বলেছে কয়েকটা দোকান তুমি ঘুরে ঘুরে দেখবে। পানালার দোকানে গেছে, সেখানে গিয়ে একই কথা। কাপড়ওয়ালার দোকানে গেছে, সেখানে গিয়ে একই কথা। এরপরে স্বর্ণকারের দোকানে গেছে পাথরটা নিয়ে। স্বর্ণকার পাথরটা হাতের মধ্যে নিয়েই বুঝতে পেরেছে, চিনতে পেরেছে এইটা দুনিয়ার কোনো সাধারণ পাথর নয়। বলে, বেটারে, এই পাথরটা যদি তুমি আমাকে দাও, আমার জিন্দেগির যত কামাই আছে সমস্ত কামাইগুলো আমি তোমাকে এই পাথরের বিনিময়ে দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহর তরফ নড়ে গেছে। মুসি বলে আর কোনো দাম নাই, বানানা বলে আর কোনো দাম নাই, কাপড়ওয়ালা বলে আর কোনো দাম নাই। আর এই স্বর্ণকার বলে তার জিন্দেগির যত কামাই আছে সমস্ত কামাইগুলো এর মধ্যে দিয়ে দিবে। তার কারণটা কি? ডাক দিয়ে বলেন, ও গো ভাই, এর ভিতরে কি এমন জিনিস আছে যার কারণে আপনি এর দাম এত বলতেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লোকটি ডাক দিয়ে বলে, ও বেটা আব্দুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরের ভিতরে লৌহে মাহফুজে সংরক্ষিত 30 পারা কোরআন আল্লাহ তাআলা রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ।